ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামাদের সওয়াবে 5 ওয়াক্ত নামাজি আসেনি। অতএব স্কুলে পড়া খারাপ। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? এবার তাদেরকে বলবো, যারা পর্দা করেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ও যুবকেরা, আপনার কপাল এত খারাপ কেন? আপনার মতো যুবকটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, ডাক্তার নামাজ পড়ে, আপনার কপাল কেন খারাপ? ও মা, আপনার মতো মা যদি নামাজ পড়তে পারে, আপনি কেন বেপরদায় রাস্তায় ঘুরেন, মার্কেটে দৌড়ান? এখনো সময় আছে, গুণের মানুষ হইয়া কবরে যান, সন্তানটাকে কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায়া দেন। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শ গুণের মানুষ হতে হলে উলামায়ে কেরামের ছোঁয়া লাগাও। উলামায়ে কেরামের ছোঁয়া পাইয়া স্কুল কলেজের ছাত্ররা নামাজি বলেন। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামাদের ছোঁয়াবে 5 ওয়াক্ত নামাজি আসেনি। অতএব স্কুলে পড়া খারাপ। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? এবার তাদেরকে বলবো, যারা পর্দা করেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ও যুবকেরা, আপনার কপাল এত খারাপ কেন? আপনার মতো যুবকটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, ডাক্তার নামাজ পড়ে, আপনার কপাল কেন খারাপ? ও মা, আপনার মতো মা যদি নামাজ পড়তে পারে, আপনি কেন বেপরদায় রাস্তায় ঘুরেন, মার্কেটে দৌড়ান? এখনো সময় আছে, গুণের মানুষ হইয়া কবরে যান, সন্তানটাকে কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায়া দেন। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন ডাক্তার জাকির নায়েকের মতো হবে। আর যদি বেয়াদবি করো মা বাবার সাথে, আলেমদের সাথে, শিক্ষকের সাথে, তাসলিমার পরিণাম ফল হবে। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর আদর্শ মেনে চলবা। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। মুরব্বীরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাবেন। তওবা করার মতো যদি অন্তর থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরামদের কবুল করে নেন। মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীদের কবুল করে নেন। যুবক ছাত্রদের কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত তওবাওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন।
মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। সারা দুনিয়ার মানুষকে আপনি শান্তি দান করেন। যুদ্ধরত অবস্থা থেকে জাতিকে স্বাভাবিক জীবনে ফিরায় দেন আল্লাহ। প্রবাসের জীবনে যারা আছে ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও দ্বীনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। দয়াময় আল্লাহ, যারা চাকরি করে ব্যবসা করে রুজিতে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, আমাদের আদবওয়ালা বিনয়ী বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রওব বাড়ায় দেন। সামিঈন নাজরিনদের অন্তরে ইজ্জত মোহাব্বত রওব বাড়ায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, আমানতের যথাযথ হক আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের আমানতদার মুখলিস বিনয়ী বানায় দেন। দায়ী ভাবে যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবা নাই, অনেকের মা নাই। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জানমাল, স্ত্রী, পরিবার, সন্তান কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।